শিল্পাঙ্গন একটি সম্মুখ সৃজনশীল উদ্ভাবন কেন্দ্র, শিশু অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত 31তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর টাউন হলে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতাংশু রঞ্জন দে, সিদ্ধার্থ ব্যানার্জি, প্রণব সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। 98% ছাত্রছাত্রী বা 99% ছাত্রছাত্রী, কিন্তু এ দিয়ে তো শিক্ষা নয়, এ দিয়ে তার ভবিষ্যতও বলা যায় না শুধু মার্কস দিয়ে। তাহলে কি দরকার? তাহলে দরকার হচ্ছে শিশুর ভেতরে, মানে স্বামীজি যে শব্দটা বলেছেন শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে, ইনহেরেন্ট মানে সহজাত, তার জন্মের সঙ্গে সহজাত তার ভেতরে যে বিষয়গুলি থাকে সেগুলির বিকাশ দরকার। তাহলেই সে 99 মার্কসের মাঝখান থেকে উঠে আসতে পারবে, এরপরে যেতে পারবে, নাহলে এখানে তাকে আটকে যেতে হবে। তো এই তার বিকাশের ক্ষেত্রে শিক্ষা মানে হচ্ছে তাকে বিকশিত করা। বাবা মা শুধু আমরা হেল্প করতে পারি, সে তার মতো করে তৈরি হবে। তো তাকে তৈরি হতে গেলে কী হতে হবে? তাকে একটু তার শিক্ষাটা হতে হবে আনন্দের, যেটা আমাদের উপনিষদে বলা হয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ বা তার এবং পরবর্তী সময় রবীন্দ্রনাথও বারবার বলেছেন, এই শব্দটা বারবার ব্যবহার করেছেন, যে উপনিষদের একটা শব্দ, আনন্দাধ্যেব খাল্যমানি ভবতু জয়ন্তে, মানে আনন্দ ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না, কোনো কিছু তৈরি করা যায় না, কোনো শিক্ষা হতে পারে না যদি শিশু আনন্দের সঙ্গে সেটি না নিতে পারে। শিশু যদি আঁকতে আনন্দ পায় তাকে আঁকতে দেওয়া উচিত, সে প্রতিযোগিতায় আবার তাকে ঠেলে দেওয়া যাবে না, সে তার মতো আঁকবে। তার আকাশের রং লাল হতে পারে, জলের রং নীল, জলের রং হলুদ হতে পারে, তার মনের আকাশের তার মনশ্চিত্ত, তার মনশ্চক্ষু দিয়ে সে যা আঁকবে তাই সৃষ্টি। তার এই আনন্দদানকে আমাদের আনন্দদান করাটা আমাদের কর্তব্য, আমাদের পিতামাতার কর্তব্য, শিল্পাঙ্গনের কর্তব্য, শিল্পাঙ্গনের শিক্ষকদের কর্তব্য। আর এরই মধ্যে শিশু প্রকৃতির কুলে বেড়ে উঠবে তার মতো করে, তাহলেই তার সম্পূর্ণ বিকাশ ঘটবে, তার ভেতরে যা আছে তার, এতে সমাজ, সে, তার পরিবার, দেশ উপকৃত হবে।